নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। বন্ধুরা, আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং অর্থের প্রয়োজনীয়তা কতটা তা আমরা সবাই জানি। অনেক সময় দেখা যায় কঠোর পরিশ্রম করার পরেও সংসারে অর্থকষ্ট দূর হয় না, ঘরে অশান্তি লেগেই থাকে, কোনো কাজ সফল হয় না। তখন আমরা ভাবতে শুরু করি এর পেছনের কারণটা কি। হিন্দু ধর্মশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী কিছু ভুল অভ্যাস এবং অসাবধানতার কারণে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। আর যখন মা লক্ষ্মী অসন্তুষ্ট হন তখন সংসারে দারিদ্র, অশান্তি এবং বাধা বিপত্তি বৃদ্ধি পেতে থাকে। আজকের ভিডিওতে আমরা জানব এমন কিছু ভুল সম্পর্কে যেগুলো কখনোই করা উচিত নয়, আর জানব এমন কিছু শুভ কাজের কথা যেগুলো করলে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ কামনা করেন তাহলে কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। নাম্বার 1, রাতে এঁটো বাসনপত্র ফেলে রাখা। বন্ধুরা, রাতের খাবার খাওয়ার পর অনেকেই এঁটো বাসনপত্র সিঙ্কে ফেলে রেখে ঘুমিয়ে পড়েন। শাস্ত্র মতে এটি অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। নোংরা বাসনপত্র ঘরে নেতিবাচক পরিবেশ সৃষ্টি করে এবং ঘরের পবিত্রতা নষ্ট করে। তাই সর্বদা চেষ্টা করুন রাতে ঘুমানোর আগে বাসনপত্র পরিষ্কার করে গুছিয়ে রাখতে। নাম্বার 2, বাড়ির উত্তর দিক নোংরা রাখা। বাস্তুশাস্ত্রে উত্তর দিককে ধন সম্পদের দিক বলা হয়। এই দিকে যদি আবর্জনা, অপ্রয়োজনীয় জিনিস বা নোংরা জমে থাকে তাহলে অর্থাগমে বাধা সৃষ্টি হতে পারে, এই বলে বিশ্বাস করা হয়। তাই বাড়ির উত্তর দিক সর্বদা পরিষ্কার ও খোলা রাখার চেষ্টা করুন। নাম্বার 3, রান্নাঘর অপরিষ্কার রাখা। রান্নাঘরকে অন্নপূর্ণা দেবীর স্থান বলা হয়, যেখানে পরিবারের সকলের অন্ন প্রস্তুত হয়। সেই স্থান নোংরা থাকলে শুভ শক্তির পরিবর্তে অশুভ শক্তির পরিবেশ তৈরি হয়। বিশেষ করে গ্যাসের চুলা, উনুন কিংবা রান্নার জায়গা প্রতিদিন পরিষ্কার রাখা উচিত। নাম্বার 4, সূর্যাস্তের পরে ঝাড়ু দেওয়া। অনেক পরিবারে বিশ্বাস করা হয় যে সূর্যাস্তের পরে ঝাড়ু দিলে ঘরের সৌভাগ্য ও সমৃদ্ধি দুটোই বাইরে চলে যায়। যদি এটি একটি ধর্মীয় বিশ্বাস, তবুও অনেক মানুষ আজও এই নিয়ম মেনে চলেন। প্রয়োজন হলে পরিষ্কার করতে পারেন, তবে ঘরের আবর্জনা যদি পরের দিন সকালে বাইরে ফেলা হয় তবে উত্তম বলে মনে করা হয়। নাম্বার 5, নারীদের অসম্মান করা। শাস্ত্রে বলা হয়েছে যেখানে নারীদের সম্মান করা হয় সেখানে দেবতাদের কৃপা বর্ষিত হয়। বাড়ির মা, বোন বা স্ত্রী কিংবা যে কোনো নারীর প্রতি অসম্মানজনক আচরণ ঘরের শান্তিটুকু নষ্ট করে দেয়। ভালোবাসা, সম্মান এবং সৌজন্যপূর্ণ ব্যবহার পরিবারে ইতিবাচক পরিবেশ তৈরি করে। নাম্বার 6, বয়স্ক মানুষদের অবহেলা করা। বাড়ির প্রবীণ সদস্যরা পরিবারের আশীর্বাদের উৎস। তাদের সম্মান করা, তাদের কথা শোনা এবং যত্ন নেওয়া শুধু ধর্মীয় দৃষ্টিতেই নয়, মানবিক দৃষ্টিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নম্বর 7, প্রতিদিন প্রদীপ না জ্বালানো। সকাল বা সন্ধ্যায় প্রদীপ জ্বালানো বহু প্রাচীন হিন্দু ঐতিহ্যের একটি অংশ। প্রদীপের আলোকে জ্ঞান, পবিত্রতা এবং শুভ শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের নাম স্মরণ করলে মন শান্ত হয় এবং ঘরের পরিবেশও সুন্দর থাকে। নম্বর 8, দেরি করে ঘুম থেকে ওঠা। শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত শুভ সময় বলা হয়েছে। ভোরবেলা ঘুম থেকে উঠলে মন সতেজ থাকে, শরীর সুস্থ থাকে এবং দিনটিও ভালোভাবেই শুরু হয়।
অলসতা মানুষের উন্নতির পথে বড় বাধা। নম্বর 9, ভোজন অসম্পূর্ণ রেখে উঠে যাওয়া। অন্নকে হিন্দু ধর্মে দেবতা স্বরূপ মনে করা হয়, তাই খাবারের অপচয় না করা এবং সম্মানের সঙ্গে ভোজন সম্পন্ন করা উচিত। অন্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলে জীবনে সন্তুষ্টি বৃদ্ধি পায়। নম্বর 10, ঝাড়ুকে অসম্মান করা। ঝাড়ুকে অনেক পরিবারে লক্ষ্মীর প্রতীক হিসেবে দেখা হয়, তাই ঝাড়ুতে পা দেওয়া, ঝাড়ুকে ছুঁড়ে ফেলা বা অযত্নে রাখা উচিত নয়। সব জিনিসের মতো এটিকেও পরিষ্কার ও নির্দিষ্ট স্থানেই রাখা উচিত। এবার জেনে নিন সকালে উঠে কোন কাজগুলো করা শুভ। সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম স্মরণ করুন। দিনের শুরু যদি ইতিবাচক চিন্তা ও প্রার্থনার মাধ্যমে হয় তাহলে মন ভালো থাকে এবং কাজেও উৎসাহ আসে। মিষ্টি কথা দিয়ে দিন শুরু করুন। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করুন। সকালের প্রথম কথাগুলোই যদি ভালো হয় তাহলে সারাদিনের পরিবেশও সুন্দর থাকে। মাটিতে পা দেওয়ার আগে কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমাদের প্রাচীন সংস্কৃতিতে পৃথিবী মাতার প্রতি শ্রদ্ধা জানানোর প্রথা রয়েছে। এটি আমাদের মধ্যে বিনয় এবং কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে তোলে। ঘর পরিষ্কার রাখুন। পরিচ্ছন্নতা শুধু ধর্মীয় নয়, স্বাস্থ্যগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষ্কার ঘরে ইতিবাচক পরিবেশ সর্বদাই বজায় থাকে। বন্ধুরা, মনে রাখবেন, শুধু ধন সম্পদ নয়, প্রকৃত সমৃদ্ধি আসে ভালো আচরণ, পরিশ্রম, পরিচ্ছন্নতা, শৃঙ্খলা এবং অন্যের প্রতি সম্মান থেকে। মা লক্ষ্মীর কৃপা লাভ করতে হলে আমাদের জীবনেও এই ভালো গুণগুলো গ্রহণ করতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর অবশ্যই কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।